নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। এখানে গরমটা কিন্তু আজকে একটু সেই চিরবিড়ে গরম টাইপের বলে সেটাই রয়েছে। তো আজকে আমার এখানে 3 দিনের তৃতীয় দিন, ডে 3। তো এখন রেডি হয়ে গেছি আর সবাই মিলে যাব একটুখানি ঘুরতে যাব। আর ওখানে গিয়ে কী কী করবো সেটাও শেয়ার করব। যেতে যেতে এখনই সব বলে দিলে চলবে না। তো এখানে অনিশা রেডি হচ্ছে, বোন রেডি হচ্ছে, তো সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়বো। আর রোদটা এখন একটু কম, এখন টাইম হচ্ছে মোটামুটি 8:30। তো চলুন বেরিয়ে পড়ি। যে আবার এখান থেকে টোটো ধরতে হবে, এদের এই একটা ঝামেলা, এখানে যেখানে যেতে হয় টোটো ধরতে হয়। তো চলুন টোটো ধরবো আর বেরিয়ে পড়বো। বেরোচ্ছি। আর এইটা হচ্ছে অনিশাদের কোয়ার্টার। আপনাদেরকে কোয়ার্টারের ট্যুরটা অবশ্যই দেবো, বাট কোন ব্লগে দেবো জানি না। তো চলুন, যা যা অনেকটা লেট হয়ে গেছে, আমাদের বাসেরও টাইম হয়ে গেছে। টোটো পেয়ে গেছি, এই যে টোটো চেপেও গেছি। এবার যাব বাস স্ট্যান্ড অবধি, দিয়ে ওখান থেকে গিয়ে বাস ধরবো। ফাইনালি আমরা বাস পেয়ে গেছি, আর এই যে বাসে বসেও পড়েছি, সিট পেয়ে গেছি। খুব লাকিলি সিট পেয়ে গেছি, মানে টোটো থেকে নামা মাত্রই বাসটা পেয়ে গেছি। আর এই যে ও গরমে ওআরএস নিয়েছে, কারণ ওর শরীরটা একটু খারাপ লাগছে। আর এত গরমে স্বাভাবিক ব্যাপার। আর অনিশা সামনে বসেছে, আর বাসটা পর্যন্ত স্পিডে যাচ্ছে। সুপার পেয়ে গেছি, আশা করছি তাড়াতাড়ির মধ্যে পৌঁছে যেতে পারবো। আর তারপর তো বাকিটা আপনার সাথে থাকবে না, দেখতে তো পাবেনি আমরা কি কি করছি আর কেন যাচ্ছি। তো ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়েছি এবং টোটোতেও চেপে পড়েছি। আমরা নেমেছি আসানসোল স্ট্যান্ডে। তো স্ট্যান্ড থেকে নেমে একটা অটো ধরলাম। আমরা এখন যাচ্ছি সেন্ট্রাম মল। তো সেই মলে যাব এবং মলে গিয়ে আমাদের একটা প্ল্যান রয়েছে, সেটা সাকসেস হবে কিনা জানি না, আগে যতক্ষণ না যাবো বলতে পারবো না। তো চলুন আমরা সেখানেই যাচ্ছি। আর এই যে প্রচণ্ড রোদ বাইরে এখন। আমরা কিন্তু সেন্ট্রামে পৌঁছে গেছি। তো এখানে আমরা আজকে এসেছি মুভি দেখতে। তো অনেকদিন পর সিনেমা হলে মুভি দেখবো, আশা করছি বেশ এক্সাইটিং লাগছে, মানে খুবই আনন্দ হচ্ছে। তো এখানে একটা কয়েকটা ছবি তুলবো আগে, তারপরে ভেতরে যাব। খুব মজা হচ্ছে, খুব কিছু একটা খাবো, খিদেও পেয়েছে, ঘর থেকে কিছু খেয়ে আসিনি। তো চলুন তাহলে যাওয়া যাক। পুরো মলটা এখন পুরো ফাঁকা, মানে আমরা একদম ফার্স্ট ব্যাচে চলে এসেছি, বুঝলি। ওয়াও, খুব সুন্দর মলটা, কিন্তু ফাঁকা ফাঁকাই ভালো, বেশি ভিড় ভালো লাগে না। এখনও কোনো কিছু কিন্তু খোলেনি, দেখুন সব বন্ধ রয়েছে। কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, যেহেতু আমাদের মুভি শোটা আছে 11টা থেকে, সেহেতু আমাদেরকে তাড়াতাড়ি আসতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে যেহেতু আমাদের ওখান থেকে আসানসোল একটু 1 ঘন্টার মতো রাস্তা, তাই তাড়াতাড়ি আসতে হয়েছে। এখন যাচ্ছি খাবার সন্ধানে। এইদিকে খাবার কিছু দেখতে পেয়েছি। হ্যাঁ, গরমে মা সব বন্ধ তো এগুলো, দেখ সবগুলোই ফুড কোর্ট। ওটা খাবার দোকান, চায়ের দোকান মনে হচ্ছে। তো তো দেখি এখন। হ্যাঁ, এখানে সব কিন্তু দেখ এগুলো ফুড কোর্ট। আর এখান থেকে গাছের জায়গাটা দেখ কি দারুণ লাগছে। ফুড কোর্ট লিখাই রয়েছে, ওই দেখ ফুড কোর্ট। ওই যে এক্সকেলেটারগুলো রয়েছে, যেগুলো সিঁড়িগুলো উঠছে, ওগুলোকে আমি সব থেকে বেশি ভয় পাই সারা জীবনের। ওইটা আমার সব থেকে বেশি ভয় পাই। হ্যাঁ, তো আমরা খাবার ফুড কোর্টগুলো বন্ধ ছিল বলে এখন আমরা যাচ্ছি ওপর দিকে। যদি ওই যেখানে মুভি দেখতে যাব আমরা, সেখানে যদি কিছু থাকে তো সেখানেই কিছু খাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখান থেকে পুরো সেন্ট্রামটা কি দারুণ লাগছে, দেখুন। ওয়াও, কি দারুণ লাগছে দেখুন রাস্তাটা পুরো। ওই দেখুন সেন্ট্রাম লেখাটা রয়েছে, খুব সুন্দর লাগছে। তো এখন আমরা ওয়াশরুমে এসেছি, অনেক কষ্ট করে একটা ওয়াশরুম খুঁজে পেয়েছি। আসলে এই মলটায় আমরা সবাই প্রথম আসছি, কোথাও কিছু খুঁজে পাচ্ছিলাম না। একদম টপ ফ্লোরে যে মুভি হল থাকে সেটা তো সবাই জানি, সেজন্য একদম টপ ফ্লোরে এসেছি। বাট এখানে কোনো ব্রেকফাস্টের কোনো কিছু খুঁজে পাচ্ছি না, কারণ সবাই বলছে, একটা পেয়েছিলাম বারবিকিউ নেশন, ওটা বলছে 12টা থেকে লাঞ্চ স্টার্ট হয় একদম। ব্রেকফাস্টের সমস্ত ফুড কোর্টগুলো সব বন্ধ রয়েছে, ওগুলো একটু পরে খুলবে। তো আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, লিটারালি মাথা ব্যথা ঘুরছে এখন। এখানে একটু হালকা পাতলা ফ্রেশ হব, সেই জন্য চলে এসেছি বাথরুমে।
এখন আমরা লিফটে চেপেছি, লিফটে করে নামছি নিচে। ফুড কোর্টটা খুলছে, মানে এটা আর কি বললো একজন, তো সেই জন্য আমরা ফুড কোর্ট আগে খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমরা এখানে একটুখানি লেজ, হ্যাঁ গাছের তলায় একটুখানি লেজ আর একটুখানি ওই কেক খেলাম। প্রত্যেকটা ফুড কোর্ট বলছে এখনও আধ ঘন্টা লাগবে, আর ততক্ষণে আমাদের মুভি স্টার্ট হয়ে যাবে। তো এটাই খেলাম, এখন পেটটাকে একটু শান্ত করলাম, উপরে গিয়ে আবার মুভি হলে কিছু খেতে হবে। মুভি হলটা বেশ সুন্দর। তো আমরা এখন এখানে ঢুকলাম, এন্ট্রি করলাম। এবার আমরা যাব আমাদের যেখানে মুভি হবে সেখানে। আর এই যে এরা দুজন এখানটায় ছবি তুলছে, এই যে দেখুন এনাদের কাজকর্ম দেখুন, ভাল লাগছে কিন্তু এখানটায়, কিন্তু একটু অন্ধকার অন্ধকার আসছে। এই যে এইদিকে ও পপকর্ন নিয়ে নিয়েছে, আমরা পপকর্ন নিয়ে একবারে ঢুকছি। এটা 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 চল ঢোক। হ্যাঁ কানার মতো হাঁটিস না যেন, লাইট জ্বালছি, চল এগো এগো। আমরা এখানে এখন ব্রেক টাইমে ইন্টারভেল দিয়েছে, তাই জন্য মুভি থেকে হল থেকে বেরিয়ে একটু ওয়াশরুমে এসেছি। তো খুবই সুন্দর মুভিটা, বেশ অ্যাকশন মুভি, হয়তো আপনারা অনেকেই দেখেছেন, খুবই ভালো লেগেছে, আমাদেরও কিন্তু খুবই ভালো লাগছে। মুভি দেখে জাস্ট বেরোলাম, ওয়াশরুমে এসেছি এবার একটু। তো এবার যাবো একটু কিছু খাওয়া দাওয়া করবো। নিচের ফুডকোর্টগুলো তখন তো বন্ধ ছিল, বাট এখন হয়তো সব খুলে গেছে। হ্যাঁ তো এই যে সবাই মিলে রয়েছি, তো পপকর্নও খেলাম। তো চলুন, তাও পপকর্নে তোর পেট ভরবে না, একদম লাঞ্চটা এখান থেকে সেরে তারপরেই যাবো, কারণ কাকিমাকে বলে দিয়েছে আজকে আমাদের জন্য রান্না করা দরকার নেই। তো চলুন তাহলে যাওয়া যাক। সো আমরা অর্ডার করেছিলাম এখানে চিকেন রোল, তো আমরা সেটাই এখন বসে বসে খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। ও আমরা তো ওখান থেকে বেরিয়ে গেলাম সেন্ট্রাম থেকে, প্রচণ্ড বাইরে রোদ, একদম ঝলছে যাবার মতো, বেরিয়েই বুঝতে পারলাম কতটা রোদ। তো এখন আমরা যাচ্ছি আসানসোল স্ট্যান্ড, আর স্ট্যান্ডে গিয়ে বাস ধরবো ওখান থেকে। এখানে খাওয়া দাওয়াটা সেরে নিলাম, সেটা তো দেখালামই আপনাদের। তো চলুন, বাইরে প্রচণ্ড গরম, একদম পুরো ক্লান্ত হয়ে গেছি জাস্ট বেরিয়ে। বাসে বসেছি আর বাসে বাপরে গরম, মাথাটা গরম হয়ে যাচ্ছে, লিটারালি বহুত গরম। এই গরমে আমাদের বেরোনোটা উচিত হয়নি, কারণ আমরা এতদিন ঘরের মধ্যেই ছিলাম, বুঝতে পারিনি এতটা গরম, রুমগুলো অনেক ঠান্ডা। ওইখানেও এসিতে সেন্ট্রামে আর কি এসির ভিতরে ছিলাম, বুঝতে পারিনি, সকালবেলা ঢুকেছি যেহেতু। এখন গরম মোটামুটি প্রায় 50 ডিগ্রি লাগছে, যতই গরম হোক 50 ডিগ্রি লাগছে, প্রচণ্ড গরম। এবারে হাত ফেলনা করে গেলাম, আবার জল কিনলাম ঠান্ডা, তো ওটাই এখন জলটাকে এই যে রোদে রাখতে দিয়েছি যাতে একটুখানি গরম হয়, কারণ গলার দুজনকারই অবস্থা খারাপ। আর এসে সামনে বসেছে, তো আমরা তিনজন এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। বাপরে, এখন আমরা বাস থেকে নেমে টোটোয় করে যাচ্ছি বাড়ি, প্রচণ্ড রোদ, একদমই হেঁটে যাওয়া যাবে না, অনেকটা রাস্তা। তো ভিডিওটা আজকে এখানে শেষ করব, আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা টাটা।